প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি ইফতারির ভাজাভাজির কিছু আইটেম করে নিয়ে কড়াইয়ের ওই তেলে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে শুরু করেছি। ভাজার মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ লবণ ছাড়া পেঁয়াজ ভাজতে গেলে অনেক সময় লাগবে। আমি যেহেতু এখনও বলিনি কি রান্না করব, আপনারা একটি ভিডিও দেখবেন, বেশি সময় নিলে তা তো আর দেখতে যাবেন না, তাই না? সেজন্য আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি পেঁয়াজগুলি ভেজে নিতে। আমি চাইলে কি হবে, হচ্ছে না তো, তবু দেরি হয়ে যাচ্ছে। এই তো আর বেশি সময় মনে হয় লাগবে না। পেঁয়াজগুলি অনেকটা নরম হয়ে এসেছে। এখন মনে হয় তাতে একটু হলুদ গুঁড়ো দিতে পারবো। কেটে রাখা মরিচও দিতে পারবো। তো হলুদ গুঁড়ো আর কেটে রাখা কাঁচামরিচ একসঙ্গেই দিয়ে দেব। তো প্রথমে হলুদ নাতে প্রথমে মরিচ গুঁড়ো দিয়ে দেব। মরিচ গুঁড়ো আর কয়েকটা কাঁচামরিচ কেটে রাখা দিয়ে দেব। একটু নাড়াচাড়া বন্ধ রেখেছি যাতে আর একটু তাড়াতাড়ি হয়ে যায়। আবার শুরু করে দিলাম, কারণ পেঁয়াজগুলি চাইতেছি যে একটু তাড়াতাড়ি হয়ে আসুক, তবু সময় লাগতেছে। যাই হোক, এইবার আর সময় নেব না বেশি। এবার মরিচ গুঁড়ো দিয়ে দেব পেঁয়াজের মধ্যে, সাথে কয়েকটা কাঁচামরিচ কেটেও দেব। কাঁচামরিচ যে কোনো তরকারির মধ্যে দিলে স্বাদটা মোটামুটি ভালো লাগে। মরিচ গুঁড়ো কাঁচামরিচ কেটে রাখা দিয়ে আবার কিছুক্ষণ কষাইতে হবে। একটু সময় কষাই নিয়ে কাঁচামরিচও দিয়েছি আমি একটু, যে কোনো অনেক মাছ বা শুটকি যে কোনো বুঝে ঝাল দেই বেশি, ঝাল একটু পছন্দ করি। আজকেও একটু ঝাল করে রান্না করব। যাই হোক, মরিচ গুঁড়ো আর কাঁচামরিচ কষানো শেষ। এবার একটু হলুদ দিয়ে দিলাম, সেটা একটু হালকা নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু সময় নেড়ে নিতে হবে।
চিংড়ি মাছগুলো একটু কষাতে হবে, মোটামুটিভাবে কষাতে কষাতে এক সময় কষানো শেষ হয়ে যাবে। তখন একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এবার মোটামুটি কষানো শেষ। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। পরে কষানো শেষ হয়ে রান্না শেষ হলে আবার একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। এইভাবে আমি চিংড়ি ভুনা করি। আজকে শুধু চিংড়ি ভুনাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।